প্রেগনেন্ট স্ত্রী রেখে দ্বিতীয় বিবাহ করলেন রফিকুল ইসলাম মাদানী। সোশ্যাল মিডিয়ায় সয়লাব আলোচনা সমালোচনার ঝড় বইছে। কেন এমন কাজটি করলেন তিনি? একজন অসুস্থ মুমূর্ষু একজন নারী, যিনি তার হাত ধরে একটি সময় পার করেছেন, সেই নারীকে কিভাবে রেখে তিনি অন্য একজনকে বিবাহ করলেন? এবং সেই মুহূর্তটা প্রেগনেন্সির মুহূর্ত, অর্থাৎ একজন নারীর সবথেকে কঠিন মুহূর্ত, এবং সেই সময় স্বামীর আদর সোহাগ ভালোবাসা মায়া মমতা পাওয়ার সময়, ঠিক সেই সময় তিনি অন্য কোনো পুরুষকে অন্য কোনো নারীকে বিবাহ করেছেন। এটি পুরো সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে আমি ব্যক্তিগতভাবে কোনো নারীকে যদি বিবাহ করি বা আমি আমার চরিত্র হেফাজত করবার জন্য বিবাহ করেছি, এমনটা তিনি উপস্থাপন করেছেন। আসলে চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলীর ক্ষেত্রে এটা কিন্তু একটি প্রশ্নবিদ্ধ বিষয়, এবং স্বাভাবিকত মানে চরিত্র নিয়ে কথা বলে, মানে একজন স্ত্রী আছেন, চরিত্রের কারণে আরেকজন স্ত্রী বিবাহ করা, এটা মানুষের কাছে জনমনে প্রশ্ন তুলেছে। তবে আমাদের একটা বিষয় দেখা উচিত, আল্লাহ তাআলা কোরআন শরীফে কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের পছন্দনীয় ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, আল্লাহ বলছেন তুমি তোমার পছন্দনীয় নারীদের মধ্যে থেকে বিবাহ করো, যদি পারো তাহলে সুলাসা অসুলাসা দুইজন, মাসনা দুইজন, অসুলাসা তিনজন, অরুবা চারজন, তোমরা এমন করে একাধিক বিয়ে করো। তবে সাবধান করছেন আল্লাহ তাআলা, ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা, আল্লাহ বলছেন খবরদার যদি তোমরা সমবন্টন নীতি করতে না পারো তাহলে একজনকেই বিবাহ করো। এই যে আল্লাহ তাআলা বলছেন পছন্দের নারীদেরকে বিবাহ করতে, এখানে মুহাদ্দিস মুফাসসির এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একাধিক বিবাহ করেছেন, সেখানে আমরা দেখেছি সামাজিক রাজনৈতিক ধর্মীয় বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছেন। এখন সেই জায়গাটাতে আমরা যারা দায়িত্বশীল আছি বা আমরা যারা আলেম আছি, রাসূলুল্লাহ সাল্লামের উত্তরসূরি হিসাবে কাজ করছি, আমাদের অবশ্যই সহানুভূতির বিষয়টা দেখা উচিত। যেমন তালাকপ্রাপ্তা নারী, এতিম নারী, যেই নারীর দায়িত্ব নেওয়ার মতো কেউ নাই, এমন নারীকে আপনি দ্বিতীয় তৃতীয় বিবাহ করেন। কিন্তু প্রথম বিবাহটা, এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন প্রথম স্ত্রী থাকা অবস্থায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কিন্তু দ্বিতীয় বিবাহ করেন নাই। অর্থাৎ প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ না করাটাও কিন্তু একটা সুন্নাত। তো সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই সংযোজন করা উচিত। এবং রফিকুল ইসলাম মাদানী সাহেব তিনি যে বিবাহ করেছেন এবং তিনি যে বিবাহতে লিপিবদ্ধ হয়েছেন প্রেগনেন্টস অবস্থায়, এই অবস্থায় সামাজিক মানবিক যে দায়বদ্ধতা সেটা তিনি এড়াতে পারেন না। এবং বিবাহের পরে তিনি যে আনন্দ করেছেন খুব উৎফুল্ল কণ্ঠে, সেই বিষয়গুলো সমাজের কাছে, মানবতার কাছে, মানুষের কাছে প্রশ্নবিদ্ধ। আল্লাহ তাআলার বিধান আমাদের সমাজে কার্যকর হোক, তবে অবশ্যই সেটা যেন সুন্দর, শ্রেষ্ঠত্ব এবং সৌন্দর্যের সীমারেখা লক্ষণকে ঠিক রেখেই হয়, এবং সেটা কোনোভাবে আলেমদের উপরে যেন এমনভাবে প্রচার প্রসারণ এবং উল্টাপাল্টা কোনো নিয়ম আলেমরাই যেন মানুষের কাছে প্রশ্নবিদ্ধ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।